রাত্রে বা দিনে ঘুমের মধ্যে বা ঘুম থেকে ওঠার সময় আপনার পায়ের মাংসপেশিতে হঠাৎ যদি টান ধরে বা খিস লাগে, অর্থাৎ যাকে বলে মাসেল ক্রাম্পিং, তখন আপনি কি করবেন? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? 1 নম্বর, খুব বেশি পরিশ্রম করলে বা অন্য যে কোনো কারণে শরীরে যদি ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়, তখন মাংসপেশিতে টান ধরতে পারে। জরুরি ভিত্তিক 1 গ্লাস ওআরএসের জল খাওয়ালে 10 থেকে 15 মিনিটের মধ্যে এর থেকে মুক্তি পাবেন। খুব বেশি হাই প্রেশার থাকলে না খাওয়াই ভালো। সেক্ষেত্রে যে পায়ে টান ধরেছে সেই পায়ের টান ধরা স্থানে, তার আশেপাশে এবং দূরবর্তী স্থানে আলতো করে ম্যাসেজ করলে উপকার পাওয়া যায়। 2 নম্বর কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশি কমজোরি হয়ে যায়। 3 নম্বর, ডায়াবেটিস এবং থাইরয়েড থাকলে টান ধরতে পারে। 4 নম্বর, নার্ভের সমস্যা থাকলেও মাসেল ক্রাম্পিং হয়। 1 নম্বরে যেটা আলোচনা করলাম সেটা হলো জরুরি অবস্থা সামাল দেওয়ার জন্য। এখন আলোচনা করব যাতে আপনি সম্পূর্ণ স্থায়ীভাবে সুস্থ হয়ে ওঠেন, অর্থাৎ আর কোনোদিন যাতে পায়ে টান না ধরে। ঘুমোতে যাওয়ার আগে পায়ের ব্যায়াম করতে পারেন, আর খাবার পর যেমন 1 গ্লাস জল খাবেন, ঠিক ঘুমোতে যাওয়ার আগে আর 1 গ্লাস জল অবশ্যই খাবেন। শরীরে জলের কোনো অভাব ঘটলে চলবে না। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিতে হবে, অর্থাৎ যে যে খাবারগুলোতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আছে সেই খাবারগুলি আপনার দৈনিক খাদ্য তালিকায় যতটা সম্ভব রাখতে হবে। পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলিও যতটা সম্ভব খেতে হবে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারগুলি হলো পালং শাক, কলা, টুনা মাছ, টক দই, কালো সিমের বীজ, সবুজ শাকসবজি, ডার্ক চকোলেট, অ্যাভোক্যাডো, সমস্ত রকম বাদাম ইত্যাদি। আরও অনেক আছে, সেগুলো আপনাদের জেনে নিতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলি হলো পালং শাক, কলমি শাক, বাঁধাকপি, ব্রোকলি, তিল, সজনে পাতা, টক দই, ঢেঁড়স, ছোট মাছ যেমন মৌরালা মাছ, কাগজি মাছ, আরও অন্যান্য ছোট মাছ যেগুলি কাঁটাসহ চিবিয়ে খাওয়া যায়। কাঠবাদাম বা আমন বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, দুধ এবং দুগ্ধজাত পণ্য শরীরে প্রচুর ক্যালসিয়াম সরবরাহ করে। পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলি হলো কলা, তরমুজ, অ্যাভোক্যাডো, মিষ্টি আলু। তবে এই মিষ্টি আলু সম্পর্কে কিছু কথা বলার আছে। যাদের হাই ব্লাড গ্লুকোজ লেভেল রক্তে বা সুগার, ব্লাড সুগার আছে, তারা কম পরিমাণ খাবেন, এটা বুঝে খাবেন। ডাবের জল, মুসুর ডাল, বিনস এবং বিনস জাতীয় অন্যান্য খাবার, যেমন বিন জাতীয় অন্যান্য খাবার হলো কড়াইশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। টমেটো, বিট, বেদানা, মাছ ইত্যাদি। এছাড়াও আপনাদের আরও কয়েকটা ব্যাপারে সতর্ক থাকলে আপনাদের শরীর খুব ভালো থাকবে। সেটা হলো 7 থেকে 8 ঘন্টা আপনার ঘুমানো দরকার। আর খুব বেশি টেনশন করলে বা খুব বেশি টেনশন যদি থাকে, তবেও নার্ভ সিস্টেম দুর্বল থাকে। এই দুটো কারণেই নার্ভ সিস্টেম খুব দুর্বল থাকে।
কম ঘুমোলে আপনার নার্ভ নার্ভ অস্থির থাকে, রেস্টলেস থাকে। আবার এই টেনশনেও তাই হয়। তবে আমাকে আমার অনেক পেশেন্টরা বলেছেন যে ডাক্তারবাবু, আমার তো 5 ঘন্টার বেশি ঘুমানোর কোনো উপায় নেই, আমি দীর্ঘদিন যাবতই আমার এটা চলছে। তা আমাদের যে ব্যবসাকাণ্ড তাতে এর চেয়ে বেশি হয় না। তখন বা বলছে যে না, আমার খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা, এবার আর টেনশনের ব্যাপার এসে স্বাভাবিক তো আছেই, যখন বেশি হয় আর কি করব, আমি দুটোই মেনে নিচ্ছি। তখন আপনাকে খাওয়া দাওয়ার দিকে খুব বেশি নজর দিতে হবে, যাতে প্রোটিন, ভিটামিন, মিনারেলস কোনোটাই যাতে ঘাটতি না হয় শরীরে। তাহলে আপনি মানিয়ে নিতে পারবেন এই পরিস্থিতির সঙ্গে অনেকটা। আচ্ছা, যাই হোক, এখন সর্বশেষ একটা কথা বলি। আপনাদের এগুলো সব করলেন, এইগুলো করার পরেও আপনাদের কোনো অসুবিধা নেই, আপনার কিন্তু ধরছে না। এইগুলো মানলে বা এই যেগুলো আমি বললাম এইগুলো মেনে চললে আপনার পায়ে খিস লাগবে না। এইবার একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি এটাই বলতে চাই যে আপনাদের এছাড়াও যদি সমস্যা থাকে বা সমস্যা কিছু থাকে, বা আপনারা যদি চান, তবে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন। উনি সেটা আপনার মানে নিজেদের চেনা পরিচিত ডাক্তারবাবুই হোক বা কোনো সরকারি হসপিটালেই হোক, দেখালে উনি আপনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন। মানে আপনার সমস্ত সিমটম নিয়ে সমস্ত কিছু জেনে নেবেন আপনার কাছ থেকে, ডিটেলস জেনে আপনাকে তার উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করবেন। ওষুধ নির্বাচন করলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার যে সমস্যাগুলো থেকে যাচ্ছিল শরীরে থাকছে, সেই সমস্যাগুলো সব চলে যাবে। আর তার সঙ্গে তো আপনার এই পায়ের এই ক্রাম্পিং এর ব্যাপারটা তো যাবেই, সেটা তো আগেই চলে গেছে, এইগুলো খাবার ফলেই তো চলে যাবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা হলো আমাদের গ্রেট মাস্টার হ্যানিম্যান, আমাদের মহাত্মা হ্যানিম্যান, এই যে ইনি যেখানে আছেন ফটোতে, এনার যে অর্গানন অফ মেডিসিন বই, সেই বইতে যেভাবে আমাদের এই ট্রিটমেন্টের কথা লেখা আছে, মানে ওই বইকে হোমিওপ্যাথিক দর্শন বা হোমিওপ্যাথিক ফিলোসফি বলা হয়। ওই বই অনুযায়ী যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করবেন তাকেই বলা হবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। সেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে আপনি 2-3 মাসের বা কিছুদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আমার জানা, আমি জানি, আমার অভিজ্ঞতায় আমি জানি। যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি এখন ভিডিওটা শেষ করছি।